আমরা কল্পনা করি যে আমরা হিসাবের ধাপগুলো পার করে ফেলেছি এবং ইনশাআল্লাহ আমরা জান্নাতে পৌঁছে গেছি। জান্নাতে আমরা কি পাব? যেমনটি আল্লাহ এবং তার রাসূল আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন কিছু আছে যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের হৃদয়ে কখনো কল্পনাও আসেনি। আমরা কুরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যা পেয়েছি তার ভিত্তিতে আমরা এর অর্থ সহজ করার চেষ্টা করব এবং জান্নাতের একটি চিত্র তুলে ধরব। আমরা একমত যে আমরা যতই কল্পনা করি না কেন তা কখনোই জান্নাতের প্রকৃত মহিমা, সৌন্দর্য এবং বিস্ময়ের কাছাকাছি পৌঁছাতে পারবে না। যখন তুমি প্রথমবার জান্নাতে প্রবেশ করবে তখন তুমি প্রকৃত শান্তি এবং স্বস্তির অভিজ্ঞতা লাভ করবে যা তুমি দুনিয়ার জীবনে কখনো অনুভব করনি। এই মুহূর্তে তুমি একটি সুন্দর সুগন্ধে ঘেরা হবে, এমন একটি সুগন্ধ যা তুমি আগে কখনো শুঁকোনি। তুমি এমন দৃশ্য দেখতে শুরু করবে যা তুমি দুনিয়ায় কল্পনাও করতে পারোনি। তুমি এমন শব্দ শুনবে যা তোমার কাছে সম্পূর্ণ নতুন, এমন শব্দ যা তোমার জন্য সুখ এবং শান্তি নিয়ে আসবে। তুমি নিশ্চিত হবে যে তুমি এই স্থান কখনো ছেড়ে যাবে না, কারণ এটিই সেই চিরস্থায়ী আবাস যা আল্লাহ তোমাকে প্রতিশ্রুতি দিয়েছেন। জান্নাত কেবল বসবাস বা জীবনযাপনের জায়গা নয়, এটি একটি পুরস্কার, একটি স্থায়ী আবাস এবং মুমিনের যাত্রার শেষ গন্তব্য, যিনি দুনিয়ার পরীক্ষা, ফিল্টারিং এবং হিসাবের ধাপগুলো পার করে ডান হাতে কিতাব গ্রহণ করেছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার বাণী আমাদের নিয়ে যায়। আল্লাহ মুমিন পুরুষ ও নারীদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, যার নিচে নদী প্রবাহিত, তাতে তারা চিরকাল থাকবে এবং জান্নাতে উদ্যানে সুন্দর বাসস্থান এবং আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড়। এটাই মহান সাফল্য। এই মহান সাফল্য শুধু তোমার দেহের জন্য নয়, তোমার আত্মার জন্য, যে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গেছে, তার দিনের প্রতি অটল থেকেছে এবং প্রতিদিন ক্রমশ কঠিন হয়ে ওঠা যুদ্ধে লড়েছে। জান্নাতে প্রবেশের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মুমিনের মর্যাদা বা স্তর। জান্নাতে বিভিন্ন স্তর রয়েছে, বলা হয় এতে 100টি স্তর রয়েছে এবং এক স্তর থেকে আরেক স্তরের পার্থক্য আকাশ ও পৃথিবীর মতো। এই স্তরগুলো তোমার দুনিয়ার পরীক্ষায় সাফল্যের মাত্রার উপর নির্ভর করে। চিন্তার কিছু নেই, কারণ এর সর্বনিম্ন স্তরও দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম। এমনকি সর্বনিম্ন স্তরের একজন ব্যক্তির জন্য এমন রাজ্য থাকবে যা দুনিয়ার কোনো রাজার সম্পদের দ্বিগুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের আয়াত এবং রাসূলের হাদিসে জান্নাতের বর্ণনা দিয়েছেন। সূরা ইনসানে আল্লাহ জান্নাতের অধিবাসীদের সাফল্যের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাদেরকে সেই দিনের ভয়াবহতা থেকে রক্ষা করবেন এবং তাদের মুখে উজ্জ্বলতা এবং আনন্দ দেবেন। এতে তিনি জানিয়েছেন যে আল্লাহ জান্নাতের অধিবাসীদের কিয়ামতের দিনের ভয় ও আতঙ্ক থেকে রক্ষা করবেন, যেদিনে মানুষের হৃদয় ভয়ে কাঁপবে। জান্নাতের অধিবাসীরা শান্তি এবং নিরাপত্তা অনুভব করবে এবং আল্লাহ তাদের মুখে উজ্জ্বলতা এবং হৃদয়ে আনন্দ দিয়ে সম্মানিত করবেন। তারা আল্লাহ নূরে ঘেরা থাকবে, কোনো ভয় বা ক্ষতির আশঙ্কা ছাড়াই শান্ত থাকবে। আল্লাহ তাদের নিয়ামতের বর্ণনা দিয়ে বলেছেন, তাদের ধৈর্যের জন্য তাদের পুরস্কৃত করা হবে জান্নাত ও রেশমের পোশাক দিয়ে। তাদের পোশাক হবে রেশমের, যা সম্মান ও মর্যাদার পোশাক। তারা নরম ও মসৃণ রেশম পরবে। সেখানে কোনো জ্বলন্ত সূর্য বা কনকনে ঠান্ডা থাকবে না, কারণ আবহাওয়া সবসময় মাঝারি ও আরামদায়ক হবে। তিনি জান্নাতের নিয়ামতের বর্ণনায় আরও যোগ করেছেন, তারা সেখানে আরামদায়ক আসনে হেলান দিয়ে বসবে। সেখানে তারা কোনো সূর্য বা কনকনে ঠান্ডা দেখবে না। তারা বিলাসবহুল আসনে হেলান দিয়ে থাকবে, যা এমন বিছানার মতো যার সুন্দর পর্দা ঝুলছে, যা মহিমা প্রকাশ করে। এই আসনগুলো এত সুন্দর ও আরামদায়ক যে সাধারণ বিছানার সঙ্গে তুলনা করা যায় না। এগুলো গম্বুজ ও সজ্জিত আচ্ছাদন দিয়ে সজ্জিত, যা রাজকীয়তা ও গর্বের অনুভূত জাগায়। জান্নাতের আবহাওয়ার সৌন্দর্য এমন যে সেখানে কোনো সূর্য বা তাপ নেই, না আছে কনকনে ঠান্ডা। জান্নাতে সবসময় একটি নিখুঁত তাপমাত্রা থাকে। কোরআনের বর্ণনা অব্যাহত থাকে। আল্লাহ বলেন, তাদের উপর গাছের ছায়া ঝুঁকে থাকবে এবং ফলগুলো সহজে পাওয়া যাবে। জান্নাতের গাছের ডালগুলো ঝুঁকে থাকে এবং তাদের অধিবাসীদের ঘিরে থাকে। ফলগুলো তাদের কাছে থাকে। তারা বসে থাকুক, দাঁড়িয়ে থাকুক বা শুয়ে থাকুক, কাউকে ফল সংগ্রহ করতে কষ্ট করতে হয় না, কারণ ফলগুলো সবসময় হাতের নাগালে থাকে। এই ফলগুলোতে কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া বা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। সবগুলোই সুস্বাদু ও পবিত্র, কোনো ক্ষতি করে না, নষ্ট হয় না, বরং সবসময় সুস্বাদু ও সুন্দর থাকে। ছায়ার কথা বলতে গিয়ে গাছের ছায়া জান্নাতের অধিবাসীদের জন্য নিয়ন্ত্রিত হয়।
তুমি বসে থাকলে, দাঁড়িয়ে থাকলে বা শুয়ে থাকলে গাছের ছায়া তোমার প্রয়োজন অনুযায়ী উঠে বা নিচে নামে। অন্য একটি আয়াতে বলা হয়েছে, এবং একটি বিস্তৃত ছায়া। এটি এমন একটি গাছ যার ছায়ায় একজন আরোহী 100 বছর ধরে চলতে পারে, কিন্তু তার শেষে পৌঁছাতে পারে না। জান্নাতের অধিবাসীদের সম্মান এত বেশি যে আল্লাহ বলেছেন তাদের জন্য রৌপ্যের পাত্র ও কাচের মতো স্বচ্ছ রৌপ্যের পানপাত্রে পানীয় পরিবেশন করা হবে। এটি ইঙ্গিত করে যে জান্নাতের অধিবাসীদের জন্য নিবেদিত প্রাণ সেবক রয়েছে, যারা তাদের সবচেয়ে উৎকৃষ্ট পাত্রে এবং সবচেয়ে মার্জিত পানপাত্রে পানীয় পরিবেশন করে। এই রৌপ্য এত বিশুদ্ধ ও সুন্দর যে এটি কাচের মতো স্বচ্ছ, যা দুনিয়ায় কখনো দেখা যায়নি। এটি তাদের জন্য পরিবেশিত পানীয়ের বিলাসিতা ও মর্যাদা বাড়িয়ে দেয়। আল্লাহ বলেছেন, রৌপ্যের পানপাত্র যা নির্দিষ্ট পরিমাণে পূর্ণ করা হয়েছে। এই পানপাত্রগুলো ঠিক ততটুকু পানীয় দিয়ে পূর্ণ থাকে যতটুকু মানুষ পান করে, না বেশি না কম। আল্লাহ তাদের পানীয়ের বর্ণনা দিয়ে বলেছেন, তাদেরকে সেখানে এমন পানপাত্রে পানীয় দেয়া হবে যার স্বাদ হবে আদার মতো। জান্নাতের অধিবাসীদের জন্য বিশেষ পানীয় থাকবে যার স্বাদ আদার মতো, কিন্তু এটি দুনিয়ার আদার স্বাদ থেকে সম্পূর্ণ আলাদা। এটি একটি সুস্বাদু ও অনন্য পানীয় যা তাদের তৃপ্তি ও সতেজতা দেবে। এই পানীয় একটি প্রবাহিত ঝর্ণা থেকে আসবে যার নাম সালসাবিল, যা একটি মিষ্টি ও সহজে পানযোগ্য জলের ঝর্ণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জান্নাতে দুধের নদী আছে যার স্বাদ কখনো বদলায় না। এটি অত্যন্ত সাদা ও বিশুদ্ধ। আছে মদের নদী যা পানকারীদের জন্য সুস্বাদু। দুনিয়ার মদের মতো নয়, বরং এটি সুস্বাদু ও সুগন্ধযুক্ত। আছে মধুর নদী যা অত্যন্ত বিশুদ্ধ, সুন্দর রঙের এবং সুস্বাদু, এবং সেখানে সব ধরনের ফল আছে। তুমি যে ফলের কথা ভাববে তা সেখানে পাবে, এবং এর স্বাদ দুনিয়ার ফলের চেয়ে অনেক বেশি সুস্বাদু ও সুন্দর। জান্নাতের অধিবাসীদের জন্য চিরস্থায়ী যুবকরা ঘুরে বেড়াবে। যখন তুমি তাদের দেখবে মনে হবে তারা ছড়ানো মুক্ত। যখন তুমি সেখানে তাকাবে তুমি অফুরন্ত নিয়ামত ও বিশাল রাজত্ব দেখবে। জান্নাতের অধিবাসীদের জন্য বিশেষ সেবক থাকবে, যাদের বলা হয় চিরস্থায়ী যুবক। এরা জান্নাতের শিশু, যারা অত্যন্ত সুন্দর ও বিস্ময়কর। তারা কখনো বড় হয় না বা তাদের চেহারা বদলায় না। তারা জান্নাতের সর্বত্র ঘুরে বেড়ায়, অধিবাসীদের সেবা ও পানীয় পরিবেশন করে। আল্লাহ তাদের মুক্তর সঙ্গে তুলনা করেছেন তাদের সৌন্দর্যের কারণে। তাদের দেখলে তুমি সুখ অনুভব করবে, এবং তারা যখন কিছু পরিবেশন করবে তখন তোমার সুখ আরও বাড়বে। কিছু মুফাসসির মনে করেন এই শিশুরা দুনিয়ায় মৃত শিশু, তবে আল্লাহই ভালো জানেন। যখন তুমি জান্নাতের বিশালতা ও তার অপরূপ স্থাপত্য দেখবে তুমি সত্যিই বিস্মিত হবে। কল্পনা করো, বিশাল রাজ্যগুলো বিস্তৃত এলাকায় ছড়িয়ে আছে, যেখানে প্রাসাদ, নদী এবং অসীম সৌন্দর্য রয়েছে। হাজার হাজার মাইল জুড়ে বিস্তৃত। এই সব সৌন্দর্য একজন ব্যক্তির জন্য। তাহলে পুরো জান্নাতের বিশালতার কথা কি বলা যায়? এটি এমন একটি বিশাল জগৎ যা দুনিয়ার কোনো মানুষের পক্ষে কল্পনা করা কঠিন। জান্নাত সম্পর্কে আমাদের জ্ঞান কুরআন ও সুন্নাহ থেকে আসে। তবুও আমরা যতই কল্পনা করি না কেন, আমাদের কল্পনা কখনোই সেখানকার বাস্তবতার কাছাকাছি পৌঁছাতে পারবে না। আল্লাহ জান্নাতের অধিবাসীদের বর্ণনা করে বলেছেন, তাদের ওপর সবুজ রেশমের পোশাক এবং ভারী রেশম, এবং তারা রৌপ্যর ব্রেসলেট দিয়ে সজ্জিত হবে, এবং তাদের রব তাদের বিশুদ্ধ পানীয় পান করাবেন। জান্নাতের অধিবাসীরা সবুজ রেশমের পোশাক পরবে, যার মধ্যে নরম সিন্দুস এবং ভারী ইস্তাবরাক রয়েছে। আল্লাহ তাদের রৌপ্য এবং অন্যান্য স্থানে সোনার ব্রেসলেট দিয়ে সজ্জিত করবেন, যা তাদের জান্নাতে মর্যাদা প্রকাশ করে। তাদের পান করা পানীয় সম্পূর্ণ বিশুদ্ধ, এবং তাদের শরীর থেকে যা বের হয় তা ঘামের আকারে, যার গন্ধ মিশকের মতো, একটি সুগন্ধ যা পুরো স্থানকে পূর্ণ করে। কুরআনের বর্ণনা অব্যাহত থাকে। আল্লাহ বলেছেন, উঁচু জান্নাত, যেখানে তুমি কোনো অপ্রয়োজনীয় কথা শুনবে না। লাগু মানে অর্থহীন কথা, তাই সেখানে কোনো কষ্টদায়ক বা অপ্রয়োজনীয় কথা শোনা যাবে না। সেখানে প্রবাহিত ঝর্ণা আছে, যেখানে দুনিয়ার সবচেয়ে সুন্দর পানীয় পাওয়া যায়, কিন্তু সেগুলো আরও সুস্বাদু ও পবিত্র। উঁচু আসন রয়েছে, যা আকাশ ও পৃথিবীর মাঝের দূরত্বের মতো উঁচু।
যেখান থেকে জান্নাতের পুরো রাজ্য দেখা যায়। পানপাত্রগুলো সুন্দর পানীয় দিয়ে পূর্ণ থাকে। নামারিক অর্থাৎ বালিশ বা কুশন সুন্দরভাবে সাজানো থাকে। জারাবি অর্থাৎ গালিচা বা কার্পেট ছড়িয়ে থাকে। সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের স্থাপত্য সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তিনি বলেছিলেন, এর ইট রৌপ্যের এবং ইট সোনার, অর্থাৎ এর স্থাপত্য সোনা ও রৌপ্যের ইট দিয়ে তৈরি। এর মাটি বিশুদ্ধ মিশক, যার ঘ্রাণ অত্যন্ত মনোরম। এর মাটি বা নদীর তীরে রয়েছে ইয়াকুত ও মুক্ত, এবং এর মাটি নরম হলুদ জাফরানের। জান্নাতে সাদা, লাল, হলুদ রঙের সমন্বয় রয়েছে, সাথে সবুজ গাছ ও চিরস্থায়ী জীবন, কোনো মৃত্যু নেই। তাদের চিরুনি সোনার হবে এবং তাদের মাঝমার ধূপদানি হবে আলুয়া, যা ধূপের কাঠি। জান্নাতে ধূপ কোনো আগুন বা জ্বালানির প্রয়োজন ছাড়াই জ্বলে। তাদের ঘাম মিশকের মতো হবে এবং তাদের চরিত্র একজন মানুষের মতো হবে। তাদের দৈর্ঘ্য তাদের পিতা আদম আলাইহিসসালামের মতো হবে ৬০ হাত, অর্থাৎ প্রায় ৪৫ মিটার, যা ১২ তলা ভবনের সমান। এই অপরূপ দৃশ্যের মাঝে তুমি আনন্দের একটি ঢেউয়ে ডুবে যাবে। তোমার প্রতিটি ইন্দ্রিয় আনন্দের একটি সমুদ্রে নিমজ্জিত হবে, যার কোনো তীর নেই। তোমার কাছে হুর আল আইন আসবে, যেন তারা নূর ও আলো থেকে সৃষ্ট। তারা জান্নাতের বাতাসে মৃদু পদচারণায় ভেসে বেড়ায়। তাদের চোখ কালো ইয়াকুতের হ্রদের মতো, অগণিত নক্ষত্রের মতো জ্বলজ্বল করে, যার গভীরে শুধু স্রষ্টার জানা রহস্য লুকিয়ে আছে। তাদের লম্বা পাপড়ি কালো প্রজাপতির ডানার মতো, তাদের উজ্জ্বল মুখে মায়াবী ছায়া সৃষ্টি করে। তাদের ত্বক শিশিরের ফোঁটার চেয়েও বিশুদ্ধ, যা তোমাকে মুগ্ধ করবে। তাদের চুল সোনা ও রৌপ্যের ঝর্ণার মতো জান্নাতের মৃদু বাতাসে নাচবে। তারপর মধুর কণ্ঠস্বর সর্বত্র ছড়িয়ে পড়বে। হুর আল আইনের কণ্ঠস্বর যেন ফেরেশতাদের সুর, নদীর কলধ্বনি ও গাছের পাতার মৃদু শব্দের সঙ্গে মিলে যায়। প্রতিটি সুর তোমার হৃদয়ে শান্তি ও স্বস্তি জাগায়, তোমাকে এমন এক শান্তির জগতে নিয়ে যায় যার কোনো তুলনা নেই। তুমি কি এই সৌন্দর্য কল্পনা করতে পারো? তুমি কি এই নিয়ামত বুঝতে পারো? এই দৃশ্যে শব্দগুলো ম্লান হয়ে যায়, বর্ণনা অক্ষম হয়ে পড়ে, এবং তুমি অসীম আনন্দের সমুদ্রে ডুবে থাকো। শেষে আল্লাহ জান্নাতের অধিবাসীদের বলেন, এটি তোমাদের জন্য পুরস্কার এবং তোমাদের প্রচেষ্টা কৃতজ্ঞতার সঙ্গে গৃহীত হয়েছে। যে নিয়ামত তারা উপভোগ করছে তা তাদের দুনিয়ার সৎকর্মের পুরস্কার, যেখানে তারা দুঃখ কষ্টে ধৈর্য ধরেছে, আনুগত্যের পথে অটল থেকেছে, ভালো কাজ করার জন্য প্রচেষ্টা করেছে, মানুষের সাহায্য করেছে এবং ক্ষতি থেকে দূরে থেকেছে, আল্লাহর জন্য তাদের নিয়ত খাঁটি রেখেছে। এটি ছিল জান্নাতের কিছু বর্ণনা এবং আল্লাহ তার সৎ বান্দাদের জন্য যে নিয়ামত প্রস্তুত করেছেন। জান্নাত কেবল একটি স্থান নয়, এটি মুমিনদের আত্মার জন্য একটি স্থায়ী আবাস এবং চিরন্তন নিয়ামতের ঘর, যেখানে চিরকালের জন্য থাকা যায়। আমরা আশা করি এই কথাগুলো তোমাদের উৎসাহ বাড়িয়েছে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করার আকাঙ্ক্ষা জাগিয়েছে। আসুন আমরা দুনিয়ায় এমন কাজ করি যা তাকে সন্তুষ্ট করে, যাতে আমরা এই উচ্চস্তরগুলো পাই, যেখানে এমন কিছু আছে যা কোনো চোখ দেখেনি, কান শোনেনি এবং মানুষের হৃদয়ে কখনো কল্পনাও আসেনি। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। প্রিয় বন্ধুরা, এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।